মালিকের কাছে সমাধান করে নেব, হারাম খাবো না। খুঁজতে খুঁজতে কত দূর গিয়ে দেখে গাছের নদীর পাড়ে ওই বড়ইর গাছে, ওই বড়ইরই গাছ, ওই গাছ নদীর পাড়ে কাইতোয়া রইছে, হেলে আছে। গাছে অনেক বড়ই, এই ওই বড়ই আর এর বড়ই একই বড়ই। উনি বুঝলেন যে এই গাছের বড়ই পানিতে পড়ছে, তাই আমি খাইছি। এবার লোকের কাছে জিজ্ঞেস করলেন বড়ই গাছের মালিককে, চিনেই দিলেন এই বাড়ির রমক বুজুর্গ পিসা হুজুর সুফি সাহেব এই বড়ই গাছের মালিক। যাইয়া হজরতের সাথে সাক্ষাৎ করে বিনয়ের সাথে মুসাফা করে বলতেছে, হজরত আপনার গাছের একটা বড়ই আমি পানিতে প্রায় 5-7 কিলোমিটার দূরে নদীতে ফেলা ডুবাই আমি খেয়ে ফেলাইছি। হজরত আপনার গাছের ফল আমি না বলে খাইছি, আমারে ক্ষমা করে দেন, নইলে এর বিনিময় যা হয় আপনি নিয়ে নেন। বুজুর্গ কয়, মনে মনে ভাবতেছেন, আরে আমার গাছের বড়ই তো আমি খাইতেই পারি না, এমনই তো নদীতে পড়ে যায়, বেশি বেশি চলে যায়, মানুষে পেড়ে খায়, আজও পর্যন্ত কোনো বড়ই খাওয়ালা আসলো না। একটা বড়ই খাইয়ে এই যুবক আমার কাছে ক্ষমা চাইতে আসে, নিশ্চয়ই যুবকের মধ্যে মাল আছে, যুবকের মধ্যেই মাল আছে। আর এই মালটারেই তো আমি খুঁজতেছি, মাইয়ে বিয়ে দেবো কার সাথে, ভালো একটা ছেলে পাইতেছি না, এমন একটা মাল খুঁজতেছি, পাইছি যখন এবার অ্যারেস্ট করে ফেলবো। সেম কোয়ালিটি হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরাউনের ভয়ে চলে গেছে মাদায়েন, যাইয়ে দেখে মাঠের ভিতরে মানুষে গরু ছাগল উট দুম্বা ঘোড়া গাদা ভেড়া চড়াইতেছে, আর ওখানে একটা ইন্দারা কূপ আছে, বড় ওজনওয়ালা একটা বালতি, ওই বালতি দিয়ে পানি উঠাইয়া যার যার উট দুম্বা ঘোড়া গাদারে খাওয়ায় চলে যাচ্ছে। হযরত সোহাইব আলাইহিস সালামের 2টি মেয়ে জায়গা, ওরা 2 বোন ছাগল চড়াইতেছিল, সবাই পানি খায় চলে গেছে। লাস্টে বড় একখান পাথর ওই ইন্দারা কূপের মুখে ঢাকনার মতো দিয়ে গেছে, ওই পাথর না সরাইয়া 2 বোন পানি উঠাইতে পারবে না, বালতিটাও বড় ওজনওয়ালা বালতি, 2 বোন পারবে না। অন্যদিন মানুষে পানি খাওয়ায়, তাদের ছাগলের সাথে ওরা 2 বোনও খাওয়ায় চলে আসে। আজকে আর তারা খাওয়াইয়া ওনার ওই 2 বোনের ছাগলটা পানি খাওয়ানোর মতো পানি অতিরিক্ত রাখে নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশর থেকে নিয়ে মাদায়েন বহু পথ কয়েকদিন পর্যন্ত হাঁটছে, খাওয়া না খাওয়া ইত্যাদির মধ্যে দুর্বল হয়ে গেছে। যাই ওই জায়গা গাছতলা বসে বসে দেখে সবাই ছাগলরে পানি খায় চলে গেল, মাইয়ে 2টে ফেল করলো। এবার ওরা 2 বোন বেজার হয়ে বসে রয়েছে, আল্লাহ আমাদের পানিকে উঠাই খাওয়াবে। মুসা আলাইহিস সালাম মেয়ে 2টির নম্রতা, ভদ্রতা, পর্দানশীলতা, শালীনতা, সব কিছু ধার্মিকতা দেখা কয়, বোন তোমরা একটু সরে দাঁড়াও, আমি তোমাদের ছাগলের পানি খাওয়াই দেই। একা একা যুবক, সেই যেই ঢাকনাটা সরাইতে 4-5 জন লাগতো, সেই ঢাকনাটা মুসা নবী একা একা সরাইয়া, যেই বালতি ভরে পানি উঠাইতে 2-3 জন লাগতো, মুসা নবী একা বালতিটা ঢুকোয় পানির মধ্যে ছেড়ে দিয়ে 1 বালতি পানি উঠে মেরে দেশে, ছাগলটা খাইয়া তৃপ্ত হয়ে গেছে। এবার উনি গাছতলা বসে আছে, মেয়ে 2টো পানি পান করাইয়া চলে গেছে বাড়ি। উনার অন্য দিনে এরকমই হয়, সবার পিছে পরে এসে কেউ যদি সাহায্য করে তাহলে পানি খাওয়ায়, যার কারণে অন্য দিক বাড়ি যাইতে তাদের দেরি হয়। আজকে একটু আগে খাওয়াইছে, আগে চলে গেছে। আব্বাজি নবী সোহাইব আলাইহিস সালাম বলতেছে, ও মা তোমরা কি ছাগলরে পানি খাও নাই, আগে আগে চলে আসলে কেন? এবার 2 বোন বলতেছে, আব্বা এমন একটা যুবকের সাথে সাক্ষাৎ, ওই যুবকটা বড় নম্র ভদ্র, আমাদের চেহারার দিক তাকায় নাই, আমাদের দিক তাকায় নাই, আমাদের এই বিপদ দেখা ওই যুবক এইভাবে ইন্দারাতে পানি উঠাইয়া ছাগলরে পান করাই দিয়েছে, তাই আগে আগে চলে আসতে পারছি। আব্বাজি টের পাইছে, কয় মা ওই ছেলেটা কি তোমাদের দিকে তাকাইছে? কয় না রে আব্বা, নিচের দিক তাকাইছিল। এত বড় খেদমত করতে পারলে এই বিপদ মুহূর্তে যুবক মানুষ যার ভরা যৌবনে ভরা, সেই মেয়েদের থেকে কোনো না কোনো ইন্টারেস্ট অর্জন করার প্রস্তাব দিলেও দিতে পারতেন। কতক্ষণ কোনো কিছু করেন নাই। শুনে সোহাইব আলাইহিস সালাম বলে, মা ছেলেটা কি ও জায়গা আছে না চলে গেছে? কয় দেখলাম তো গাছতলা বসা। ও মা যাও ওই ছেলেটারে ডাইকে নিয়ে আসো। পাঠাইছে ওনার বড় মেয়েটাকে, যাও তুমি যাও, বাপের বুঝ হয়ে গেছে কাজ হবে, মাল পেয়ে গেছি, মেয়ে বিয়ে দেওয়ার মাল। যে মেয়েটারে বিয়ে দেওয়ার মতো সিয়ানা সাবালেক বড়টা ওই ডেরেই পাঠাইছে। আগের বার তো ছাগল চড়ানে চেয়ারাই ছিল, এবার কয় মা একটু পরিষ্কার পরিচ্ছন্ন ভালো কাপড়টা পরে একটু কায়দা হয়ে যাও। ও মা রাস্তায় চলার সময় তুমি সামনে থাকবা আর ওই যুবকটারে পিছে রাখবা, তুমি আগে হাঁটবা,
রাহবার তো তুমি, সে তো আর আমাকে বাড়ি চেনে না। আল্লাহু আকবার। এরপরে পরীক্ষা করবা ছেলেটা কি বলে। মেয়েটি যে বলছে, ভাইজান আমার আব্বাজি নবী হযরত শুআয়ব আলাইহিস সালাম, আব্বাজি আপনাকে বাড়ি যাইতে দাওয়াত দিয়েছে। কয় ঠিক আছে চলো যাই। ক্ষুধা তো পেটতেই তৈ তৈ করতেছে, ক্ষুধার যন্ত্রণায় ভাবলেন যে গেলি কমপক্ষে 4টে খাতি দিলি তো দিতে পারে। এবার হাঁটা শুরু করছে, সামনে হাঁটতেছে মেয়েটি। মুসা আলাইহিস সালাম কয়, বোন রে তুমি সামনে হেঁটো না, তুমি পিছিয়ে এসে আমারে ডিরেকশন দাও। সামনে হাঁটলে একটা মেয়ের দিক নজর পড়বে, তার শরীরের গঠনের দিক নজর পড়বে। একজন যুবক মানুষ, অবিবাহিত, মন নষ্ট হতেই পারে। তাই পর্দা করার সুবিধার্থে বললেন, বোন তুমি পিছিয়ে আসো। পিছনে দিয়া এবার সামনে হাঁটায় কোন দিক যাব পিছন থেকে বলো। বলতে বলতে চলে গেছে বাড়ি। বাড়ি যাওয়ার পরে শুআয়ব আলাইহিস সালাম জিজ্ঞেস করছে, আব্বা মা তুমি ছেলেটারে কেমন পাইলা? কয় আব্বা জান সে লোকটা, যুবকটা, আমি তো কোরআন শরীফের আমার আয়াতে খাদ্যে স্মরণ নাই, মেয়েটি হলেন আমিন, বড় আমানতদার, নিরাপদ। ওই মেয়ে ছেলেটি আমাকে, ছেলেটা প্রথম আমাকে, আমি সামনে হাঁটে পথ দেখাচ্ছিলাম, কিছু দূর হাঁটার পরে 2-1 কদম হাঁটার পরে আমাকে পিছিয়ে দিয়ে সে সামনে হাঁটছে। বুঝতে পারলাম না ঘটনা কি। শুআয়ব আলাইহিস সালাম কয়, মা বিয়ে দেওয়ার জন্য, তোরে বিয়ে দেওয়ার জন্য যেমন ছেলে খুঁজছে সেই ছেলেই আল্লাহ মিলাই দিছে, আমানতদার। বাড়ি যাওয়ার পরে খানা দানা পরিবেশন, মেয়েরা বলতেছে, আব্বা যাকে আপনি প্রতিদান খানা দিলেন, উপযুক্ত কর্মচারীকে আপনি খানা দিয়েছেন। এবার শুআয়ব আলাইহিস সালাম বলে, বাবা তুমি কোন বিপদের মধ্যে আসছো সব বিস্তারিত শুনাইলেন। কয় এই জায়গাটা নিরাপদ জায়গা, আমি শুআয়ব নবী, এ জায়গা ফিরাউন কেন, ফিরাউনের 14 গোষ্ঠীর আসার ক্ষমতা নাই, তুমি নিরাপদে থাকো। তবে শর্ত হলো এই বাড়ি থাকবে, আমার মেয়েরাও তো থাকবে, একসাথে একটা যুবক থাকবে, আমার 2টা মেয়ে থাকবে। তুমি এর মধ্যে বেপর্দার সমস্যায় পড়ে যেতে পারো। তোমার থেকে পর্দা করা আমার স্ত্রী, আমার মেয়ে সকলের উপরে ফরজ। তোমারে কিছুটা সহজ করে দেই বাবা, তুমি আমার এই মেয়েটারে বিয়ে করো। মুসা আলাইহিস সালাম বললেন, বিয়ে করব তো আমার কাছে দেনমোহরের টাকা নাই। কয় দেনমোহর টাকা দেবা যে কোনোভাবে পরিশোধ করা যায়। তুমি যদি আমার এই ছাগল 8 বছর অথবা 10 বছর, 8 বছর যদি চড়াই দাও তাতেও দেনমোহর পরিশোধ হবে। আর যদি মনে চায় 10 বছর থাকলেও থাকতে পারো। মুসা আলাইহিস সালাম কয় ঠিক আছে বিয়ে রাজি আছি। বিয়ে দেনমোহর পরিশোধ করলেন, 8 বছর ছাগল চড়াইয়া, এরপরে আরো 2 বছর অতিরিক্ত থাকলেন। সামনে লম্বা কিসসা যাব না, সেম ওই লোকটা যাইয়া বলছে, হযরত আপনি আমার বড়ই খাওয়ার গুনাহ ক্ষমা করে দেন, নইলে বড়ের বিনিময় নেন। মুরব্বী বলতেছে, বাবা রে বড়ের এই বিষয় কি বলা হয়, বড়ই খাইছে ক্ষমা করতে পারবো না, শর্ত হলো আমার মাইয়ে বিয়ে করতে হবে। শুআয়ব আলাইহিস সালাম, আল্লাহ, আমার মেয়ে বিয়ে করতে হবে। এখন কয় যে মেয়ে বিয়ে করবো, আপনার মেয়ে তো দেখি নেই। কয় দেখা লাগবে না, আমার মেয়েটা অন্ধ, আমার মেয়েটি কালো, আমার মেয়েটি খুড়া, আমার মেয়েটি বুবা। ছেলে কয় আমার জন্য কত সুন্দরী সুন্দরী হ্যান্ডসাম মেয়ে আমার আব্বা মা দেখছে, সব বাদ দিয়ে আপনার কালা মাইয়ে, খোড়া মাইয়া, আপনার বুবা মাইয়ে বিয়ে করব। তবুও রাজি আছি যদি আপনি আমার বড়ই খাওয়ার গুনাহ মাফ করে দেন। বিয়ে হয়ে গেল, বড়ই খাওয়ার গুনাহ মাপের বিনিময়। ঘরের মধ্যে বাসর ঘরে ঢুকই দেশে যাইয়ে দেখে বউ ঘরে বসা, সাদার কি রূপসী তার চাইতে সুন্দরী। ঘরে এক নজর দেখে বেরোয়েছে, কয় মুরব্বী আব্বা জান আপনি যেই মেয়েটা আমার সাথে বিয়ে দিয়েছেন সেই মেয়েটা তো ঘরে নাই। আপনি বললেন কালো একটা মেয়ে, ঘরে তো চাঁদের চাইতে উজ্জ্বল একটা মেয়ে, আমি তো ঘরে যে সেই বউটা যেটা আপনার থেকে বিয়ে করছি সেটা তো পেলাম না। কয় বাবা ওইটাই আমার কালো মেয়ে। কয় কালো বললেন কেন? কয় আমার মেয়েটাকে দুনিয়ার কোনো আলোতে কোনো দিন দেখে নাই, অন্ধকারে থাকে, তাই আমার মেয়েটা কালো বলছি। মেয়েটির তো সুন্দর দুটো হরিণের মতো ভাষা চোখ দেখলাম,
আপনি যে বললেন অন্ধ, আমার মেয়েটা 10 বছরের পরে দুনিয়া দেখে নাই, বাহিরের কোনো কিছু দেখে নাই, তাই আমি বলছি আমার মেয়ে অন্ধ। বাবা অরিজিনাল আমার মেয়ের চোখ আছে। আপনি তো বললেন খোলা, সে তো দেখি সুন্দর পায়ে হাঁটে। কয় আমার মেয়েটা ঘর থেকে কোনোদিন বাহিরে যায় নাই। তোমাদের দেশের মাইয়েরা যেমন রমজান আসলে মার্কেটে ফিল্ডিং করে বেড়ায়, আমার মেয়েটা ওইরকম কোনোদিন ফিল্ডিং মারে নাই। কক্সবাজার, কুয়াকাটা, করমজল, সুন্দরবন কোনো পার্কে যাই নাই, বাড়ি বাড়ি ভোট চাইয়ে বেড়ায় নাই আমার মেয়েটা এজন্যই খোলা ঘরে বসা। আমার মেয়েটা বুবা বললাম এজন্য, দুনিয়ার কোনো পুরুষের সাথে বাইরের কোনো মানুষের সাথে কথা বলে নাই। বুবারা যেমন বলে না, আমার মেয়েটা এরকম বলে না। শুরু হয়ে গেল দাম্পত্য জীবন। আল্লাহু আকবার। ওই দম্পতিতে আল্লাহ পাক যেই সন্তানটা দিয়েছে, সেই সন্তানটা হলো বড় পীর আব্দুল কাদের জিলানী। আর বড়ইয়ের টাইনে দিলি চপা চপ সাবানো শুরু হয়ে দেবে। কার কাছে টাইনে দিচ্ছে শুনছেন? আল্লাহে, আমার একটু মেয়ে ছিল, মেয়েটা 10 বছর হয়েছে বয়স, বছর 3 বয়স। আমার বাড়ির পাশে আমার শাস্ত্র ভাইয়ের বাড়ির একটা আম গাছ আছে রাস্তার পাশে। 3 বছর আমার মেয়েটার বয়স, হাঁটতে পারে, একটু কথা বোঝে, একটু কুড়াকুড়ি বোঝে। ওই আমার বাড়ির থেকে বেরোয় এসে রাস্তার পর একটা পাকা সুন্দর টলটলি হলুদ একটা পাকা আম পাইছে ওই গাছে। ওই আমটা ও কুড়াই দিয়ে ওই আমওয়ালা বাড়ি ওর শাশি হয় যে করছে, কাকি আপনাদের আম, কাকি আপনাদের আম, বেশি ক্ষতি হতে যারা ছোট মানুষ তো অটুক মানুষ যদি একটা আম কুড়োই নেয়, বাড়িওয়ালা কি তাই রাহে? আম্মু তুমি নিয়ে যাও, তুমি নিয়ে যাও। কারণ না, আমাদের অনেক গাছ, আমাদের অনেক আম আছে, এটা আপনাদের গাছ। উনি রাখবে না আর ও আনবে না, লাস্টে উঠোনে ফেলাইতে চলিয়েছে। কেন খাবেন? ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। জবান রে হেফাজত করো। নবী পাক বলেন, মাইয়াজমাল্লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল লাহুল জান্নাহ। ও যুবক, আবাল, বৃদ্ধ, বনিতা, নারী আর পুরুষ, 2টি অঙ্গের হেফাজত করো, 2টি অঙ্গের পাহারাদারি করো, আমি নবী তোমার জান্নাতের জামিন হইয়া গেলাম। কন্যা সুবহানাল্লাহ। নবী পাক যদি আমার আপনার জান্নাতের জামিন হইয়া যায়, আল্লাহর কসম আমার আপনার জান্নাত নিয়ে কোনো টেনশন করা লাগবে না। অঙ্গ 2টি হলো মা বাইনা লাহিয়াইহি ও মা বাইনা রিজলাইহি। একটা অঙ্গ হলো 2 মাড়ির মাঝখানে নরম অঙ্গ জিহ্বা, আর একটা অঙ্গ হলো 2 রানের মাঝখানে ছোট্ট অঙ্গ নরম একটা অঙ্গ শরমগা। এই 2 নরম রে গরম হতে দিও না, এই 2 নরম রে নরম রাখো, 2 নরম রে হেফাজত করো। জিহ্বাও নরম, শরমগাও নরম। কতক্ষণ? হুজুর বলেন জির মহাসগীর ওজুর মহাকবীর। এই অঙ্গ 2টি দেখতে ছোট, বডিতে অনেক ছোট, কিন্তু এর অন্যায় আবার সবচেয়ে বড়। কতক্ষণ? জিহ্বের অন্যায় সবচেয়ে বড়, জিহ্বের অন্যায় সবচেয়ে বড়। আল্লাহু আকবার। এই বাংলার জমিনে অনেক কিছু করছে, কেউ কিছু কথা এমন কিছু অ্যাকশনে যেতে পারি নাই। বাস্তব বলে দিচ্ছে দোস্ত, তৎকালীন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কত কথা কইছে, অত উল্টো অ্যাকশন হই নেই। একটা কথাই মারিয়ে দিয়েছে, এই নরম জিহ্বেটা যখন গরম হয়ে গেছে, কয় মুক্তিযোদ্ধার বাচ্চারা চাকরি পাবে না, চাকরি পাবে কি রাজাকারের বাচ্চা। এই কথা বলার সাথে সাথে সারা বাংলাদেশ গরম হইয়া গেছে। কতক্ষণ ঠিক না? যারা হাতুসিনানে লাহাল তিয়ামু ওয়ালা ইয়ালতামু মা যারা হাল্লিসানু আসবরায়ে নরম গুপ্তান সূর্যভাবে উস্তখা গোস্তগু গুপ্তগুয়ে লামুলায়েম নিস্তেকারে আকেলা। সব অঙ্গের মধ্যে হাড় আছে, আল্লাহ জিহ্বের মধ্যে হাড় দেয় নাই। কেন জিহ্বের হাড় দেয় নাই? জিহ্বের নরম রাখছে এই জন্য, যাতে জিহ্বে নরম নরম জিহ্বে দিয়ে নরম নরম কথা বলবা। কিন্তু সেই জিহ্বে এমন গরম মার দেয়, দাউদে কোপ দিলি কাইটা যায়, সেলাই দে মলম দিলি সারিয়ে যায়। কাশি দে কোপ দিলি কাইটা যায়, সেলাই দে মলম দিলি সাইরে যায়। জিহ্বে নরম দে কোপ দিলি এমন কাটা কাটে, মরণকাল পর্যন্ত তার দাগ মেটে না। কথা ঘন্টি কিরিং না, আগুন জ্বইলা যায়। এই জিহ্বের হেফাজত করো। জিহ্বে হারাম দিও না, মধ্য টাকা দিও না, ঘুষো টাকা দিও না, সুদে টাকা দিও না, চুরামাল জিহ্বে দিও না, হারাম কিছু জিহ্বে দিও না। জিহ্বেটারে হেফাজত করো। ও যুবক, জিহ্বের গুনাহ করো না। ইনতাল তানিবু কাবায়ের, যদি তুমি কবিরা গুনাহ থেকে বাঁচতে পারো, আল্লাহ কয় নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমার জীবনের সমস্ত সগীরা গুনাহ আমি আল্লাহ বিনা তওবায় ক্ষমা করে দেব। কন্না সুবহানাল্লাহ। তুমি কবিরা গুনাহ থেকে বাঁচো। বড় বড় কবিরা গুনাহ এই 2টি অঙ্গ থেকেই হয়। 1 নম্বরে জিহ্বা, বলেন 1 নম্বরে জিহ্বা, 2 নম্বরে শরমগা। কতক্ষণ? হাতে কিছু করলেও রাস্তায় যে মানুষের সামনে মুখ বেরোয়, মুখ দেখানো যায়, কিন্তু এই 2টি দিয়ে আকাম করলে মুখ দেখানো যায় না।
একটা হলো জিব্বা আর একটা হলো শরমগা, এই দুটোরে কন্ট্রোল করো। আজমাল্লাহুল জান্নাহ, তোমার জান্নাতের জামিন হইয়া গেলাম। এক নম্বরে ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, যত হারাম আছে ছেড়ে দাও, তাহলে আমার সবচেয়ে বড় আবেদ। আবু হুরায়রার কথা মনে আছে নাকি? পাঁচটার এক নম্বর হলো ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, যত হারাম আছে ছেড়ে দেন। বাবা আজকে একটু তওবা করেন, শুধু ওয়াজ শুনে শেষ করে দিয়েন না, মনের থেকে প্রতিজ্ঞা করেন আর জীবনে হারাম খাবো, হারাম বলবো, হারাম বলবো না, হারাম খাবো না। জিব্বের দুই কাম, জিব্বের অন্যায় দুই জায়গা, হারাম খাবো না, হারাম বলা যাবে না, তওবা করা যাবে না। খাইয়েন না, বেশিক্ষণ খাতি পারবেন না, বেশিক্ষণ খাতি পারবেন না। যত বেশি খাবেন তত তাড়াতাড়ি খাওয়া বেড়ে হয়ে যাবে। কয় কি, এক সময় 2 কেজি রসগোল্লা খাতাম, এখন মিষ্টির দোকানের সামনে দিয়ে আটলেও ডায়াবেটিস 28। ওই সময় জম্মের খা খাইছেন, এই জন্য আমরা খাতি পারতেছেন না। আমি সারা জীবন মিষ্টি খাই, 56-57 হয়ে গেছে বয়স, সেই ছোটবেলার থেকে খাই। তবে মিষ্টির খুব লুবি আমি। খাবারের শেষে মিষ্টি যদি গাড়ির সে খাতি না দেয়, ওই যাইয়ে দোকানেতে একটু গুড় কিনে খালিও খাই। আমার মিষ্টির এত লুবি, কিন্তু অনেক খাই না, অল্প অল্প খাই। আল্লাহর রহমতে এখনো খেয়ে যাচ্ছি। আমার আব্বা 100 বছর বেঁচে গেছে, 100 বছর পর্যন্ত মিষ্টি খেয়ে গেছে। এবং এমন মিষ্টি খাইতেন, অনেক খাইতেন না, খাইতেন কম, কিন্তু খুব কড়া মিষ্টি খাইতেন। পাটালি গুড় খাচ্ছে, তা মিঠে না বলে জুলা গুড় দিয়ে মাহাই খায়। পাটালি গুড়, পাটালি গুড় মিঠিয়ে না, আচ্ছা জুলা গুড় দিয়ে মাহাই খায় পাটালি গুড়। 100 বছর খেয়ে গেছে। প্রথম সময় বেশি খাবা, শেষে আর খাইতে পারবা না। ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, যত হারাম আছে ছেড়ে দাও, তাহলে হবা সবচাইতে বড় আবেদ। কথা কন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন গুনাহ 2 প্রকার, কবিরা আর সগীরা। ভাগ করে দেই, গুনাহ 2 প্রকার, কবিরা আর সগীরা। 1 নম্বরে কবিরা গুনাহ মানে বড় গুনাহ, সগীরা গুনাহ মানে ছোট গুনাহ। কিন্তু দুইটাই গুনাহ, দুইটাই নাফরমানি। এক একটা গুনাহ সগীরা হোক আর কবিরা হোক 7000 বছর জাহান্নাম। বলবেন যে হুজুর তা কবিরাও 7000, সগীরাও 7000, তাই ক্লাস করা, ভাগ করার দরকার কি? আপনি কোন এই 1 কেজি গু বাংলায় না করলি হয় না? 1 কেজি গু নাপাক না? একটুক গু তো নাপাক না? হ্যাঁ, তো সগিরে গু, সগির মানে ছোট। তো অনেকখানি পায়খানাও যেমন নাপাক, অল্প একটু পায়খানাও। তো কবিরা গুনাহ, কবিরা গুনা, সগিরা গুনাও গুনা। আর একটু কই, 4 হাত লম্বা একটা কেউটে সাপে কামড় দিলি মানুষ মরে। 1 বিঘেতে একটা কেউটো সাপের বাচ্চায় কামড়ালি তো মরে না? ওদের সগিরে সাপ মরে। তো কবিরে সাপে কামড়াইলেও মরে, সগিরে সাপে কামড়াইলেও মরে। ওর কামড়ও যে টাইমে মরে, এর কামড়ও সেই টাইমে মরে। কাজেই কবিরা গুনাহ 7000 বছর জাহান্নাম, সগিরা গুনাহ 7000 বছর জাহান্নাম। তবে আল্লাহ পাক বলেন আমি কবিরা গুনার দায়িত্বটা তোমাদের ঘাড়ে দিচ্ছি, আর সগিরা গুনার দায়িত্ব আমি নিচ্ছি। একই শাস্তি, তবে সগিরা গুনার দায়িত্ব আমার কাছে। আমি তোমার জীবনের সমস্ত সগিরা গুনাহ মাফ করে দেব, যদি তুমি ইনতাজতানিব কাবায়ের, কবিরা গুনার থেকে যদি তুমি বেঁচে থাকতে পারো। এখন আমরা কইলাম যে আল্লাহ তুমি কবিরা গুনার দায়িত্বটা নাও, সগিরাগুলো আমাকে দায়িত্ব দাও। আল্লাহ কয় ওই ঝুঁকি নিতে যাইও না। বড় একটা সাপ, 4 হাতে একটা সাপে কামড় দিতে গেলে 1 হাত ফনা তোলে, ঠিক না? আর ফনা তুলে ফস করে একটা শব্দ দেয় না? তো সাপটা বড় হলে ফনাটা বড় হয়, ফসটা শব্দ হয়, কানে আসে, চোখে পড়ে, দেখে জাম করে লাভ দিয়ে সরিয়ে যাওয়া যায়, আত্মরক্ষা করা যায়। আর একটুক একটা সাপ, ছোট সাপ, ওর ফনা ওই বা কি, ও দেখাও যায় না, ভোসই বা কি, ও জুতোর মধ্যে ডুয়ে বসে থাকতে পারে, মুজোর মধ্যে ডুয়ে বসে থাকতে পারে, জাঙ্গের তলে পেঁচায় থাকতে পারে, বালিশির তলে যে থাকতে পারে, জামার হাতের মধ্যে পেঁচায় রয়েছে, সময় মতো মারি দেবে, শীতে পড়ে যাবা। ওর হাতের তো বাঁচা বড় কঠিন না? এই সগিরা গুনাহগুলো এরকম মোড়ে মোড়ে ভেসে ভেসে ডুয়ে রয়েছে জাঙ্গির মধ্যে, লুঙ্গির তলে, এ জায়গা ও জায়গা, ওতে বাঁচা বড় বড় কঠিন। ওই জন্য ওদের দায়িত্ব আমি নিলাম। তাহলে আল্লাহ ভালো কাজ করছে না? আর বড় বড় কবিরা গুনাহ ফনা চলবে, দেখবা লাভ দিয়ে সরিয়ে চলে যাবা। কাটাগড় যাওয়া বড় কবিরা গুনাহ, কাটাগড় মেলায় ওটা ফস করে রয়েছে, দেখে লাভ দিয়ে সরিয়ে যাবা, কাটাগড়ে যাবা না। এ দেখা যাচ্ছে, কতক্ষণ না কেন? উড়াকান্দি বড় কবিরা গুনাহ, যাবা না।
সুদ কবিরা গুনাহ, ঘুষ কবিরা গুনাহ, জিনা কবিরা গুনাহ, ব্যভিচার কবিরা গুনাহ, মদ কবিরা গুনাহ, গাঁজা কবিরা গুনাহ, ইয়াবা কবিরা গুনাহ, মিথ্যা কথা কবিরা গুনাহ, গীবত শিকায়ত কবিরা গুনাহ, এগুলো সব বড় বড় কবিরা গুনাহ। এ মাথা উঁচু করার সাথে সাথে লাভ দিয়ে সরিয়ে যাবা। এক জায়গা বইছে দেখেন, বাংলাদেশের চার দোকানের দুইটা উপাধি। চার দোকানের একটা হলো চার দোকান হলো দারুল ইফতাহ। আপনারা পাবলিকরা টের পান নাই, উলামায়ে কেরাম বলছে দারুল ইফতাহ বলে যেখান থেকে ফতোয়া দেওয়া হয়। যত চার দোকান আছে ওই জায়গা থেকে ফতোয়া সাপ্লাই হয়। ও জায়গার মুফতিকে কোনো মাদ্রাসায় পড়া লাগে না, বিড়ি খাতিবাল্লি হয়। আমি বসে রয়েছি, আমার কাছে মশলা জিজ্ঞেস করছে, আমি ভাবতেছি কিভাবে কব, একটু কায়দারি করতে হবে। এর মধ্যে দেয় দিয়েছে বিড়ি খা মুফতিরা পকা ভক, বিড়ি দুমার মশলা বক বক করি বাজুচ্ছে। মুফতি আজম দারুল ইফতাহ চার দোকান। আর হলো এই চার দোকানের নাম রাখছে মিনি সংসদ ভবন। ওই জায়গা বসে যা প্ল্যান প্রোগ্রাম দেয় রাষ্ট্র সেই কায়দাই চলে। দেখছেন না কত বড় বড় বুদ্ধিমান। পেটের মধ্যে জাল খাও দিলে একটা আলিফ বাইরো না, বুমা মারলে একটা অক্ষর বাইরো না, বকলমে বুতা টিপস হয়ে যায় দলিলি। সে ওই জায়গা বসে হাসিনে খালেদারে বুদ্ধি দেয়, ঠিক না? ওই জায়গা বসে দুনিয়ার গীবত শিকায়েত একেবারে 14 গোষ্ঠী হুজুর দলা, হুজুর খালি দলা, কিচ্ছু না ভিতরে। এই যে দাঁড়াইছে হুজুররা, সেনো হুজুরকে, হুজুর গো জিব্বের পানি সামলাতে পারলো না, এমনি তারা খাইছে, তাই হুজুর র্যান সামলাতে পারে না, তাই নিজ র্যানের সংসদে যে গেলবে বলি এই যে দেহ হুজুর লালা পালা বিয়েতে এই চার দোকানে কথা কন। সত্যি কি সেই জন্যই ঠিক না এই কথা কয় বলে ঠিক? এই কথা চার দোকানে হয়, হয় কি হয় না? হুজুররাও জিব্বের পানি সংসদে যাবে, টোন মারিয়ে কার লোভ হয়েছে। সাবধান, নো টক বাট উস্কুত, জবানটা কন্ট্রোল করেন। সাবধান, কি বলতেছেন একটু হিসেব করে বলেন। ইন্না বাদায যন্নি ইসমুন, বেশিরভাগ অধিকাংশ ধারণাগুলো গুনার দিকে নেয়। ধারণা করে যে কথা বলে, ধারণা মনে হয় এরকম হতে পারে, মনে হয় এরকম হতে পারে। যত রাজনীতি পচা দরবার সব ধারণার উপরে নির্ভর করে চলতেছে, কথা বলেন ঠিক ঠিক না? আর ধারণা বেশিরভাগ গুনার দিকে টেনে নেয়, ধারণাগুলো গুনার দিকে। আমার বাড়ি একবার, আমার ফ্যামিলি সচরাচর যাইতে পারে না, বাড়ি সবসময় মেহমানতির থাকে। আমার আব্বা মা অসুস্থ ছিল, যার কারণে আমার ওয়াইফ খুব একটা বাপের বাড়ি যাইতে সুযোগ পায় না। আর বড় ছেলেটা প্রতিবন্ধী, এ নিয়ে যাওয়া কঠিন। ছেলে মেয়ে বেশ অনেকগুলো, ছোটো মোটো নিয়ে কয়জন 2-3 নদী পার হয়ে যাওয়া লাগে। 3-4 বছর পর একবার যায় বাপের বাড়ি। তো একবার বেড়াতে গেছে, আমি ছুটি দিয়ে এলে আমি বলি যে কোনো সময় যাওয়ার অনুমতি আছে, কিন্তু সেই তার সংসার নিয়ে ব্যস্ত যাইতে পারে না। তো একবার বেড়াতে গেছে, আমার ফাঁকা বাড়ি, একা একা। আমি চিন্তা করছি একা একা থাকবো, একটু শুভ ওঠে প্রতিবেশী স্বাস্থ্য বাইকের সাথে, মুরব্বীদের সাথে একটু মন কষা ভাব তো থায় অনেক সময়। তো ওকে 2 ছেলেরে আইনিয়া আমার ঘরের তুইছি, ওরা এক ঘরে থায়, আমি তাই আর এক ঘরে। 1 সপ্তাহ পর যখন আমার ফ্যামিলি বাড়ি আসছে, আসার পরে বাড়ি এসে ওরা চলে গেছে, আসার পরে ঘর ঝাড়ু দিয়েছে, সারা ঘর লাল টকটকিয়ে। যত পানি দেয় তত বাড়ে, যত ঝাড়ু দেয় তত বাড়ে। এই হয়ে গেছে কাম। এখন সন্দেহ শুরু হয়ে গেছে, ওদের মুরব্বীর সাথে একটু কেমন কেমন ভাব আছে, ওরা মনে হয় তদবির করছে, এই সিন্দুর বিন্দুর ভরিয়ে তুই গেছে। আস্তে আস্তে আমার পেট খারাপ, বাড়ির সবার এই পাতলা পায়খানা, ঘুরি ফুরিয়ে যায়, জ্বর, ঠান্ডা, কাশ, মরি ভাব। পরে গেলাম কবিরাজের কাছে, কবিরাজও সোহেমুই কয়ে দিল যে 2 ছেলে আপনার ঘরে ছিল, ওরা শ্মশানের থেকে এই পোড়ামাটি টাটি নিয়ে আর ঠাউর বাড়ি থেকে সিন্দুর ভরিয়ে নিয়ে ঘরে দিয়ে দিয়েছে সব জায়গাতে। কাজেই আপনারা 1 সপ্তাহ বাঁচতে পারেন বেশি বেশি। আমি তো একটু ফিরেন দেন, কেন না ফিরানোর সময় নেই। যা সন্দেহ করতেছি কবিরাজে তাই লাগাইতেছে, এখন তো মরা ছাড়া উপায় নাই। তো মরে যাবো বলে হেরাম বানতেছি, ঘর বাড়িগুলো সাফ সুতরা করতেছি। এর মধ্যে দিয়ে যে ঘরের মধ্যে ইন্দুর মরা গন্ধ, এই মরা ইঁদুর সাফ করতে জন্য মাছার পর গেছি, যে মাছার গোলা ছিল, দানের গোলা, দান খালি হয়ে গেছে। তো ইন্দুর একটা দান পান খাইয়ে দেন খালি হয়ে গেছে, ওর মধ্যে পড়িয়ে মরি রয়েছে। ওই মরা ইঁদুর ফেলাতে যাইয়ে দেখি আমার ঘরের ওই স্কাটিংয়ে যে রং দিছিলাম, সেই স্কাটিংয়ে রং দেওয়ার পরে একটুক রং থেকে গেছিলো টুল্লায়, ওইগুলার মধ্যে ধুয়ে দিছি। সেই রং ইন্দুরি কাটিয়ে ফুটোইরে তল দিয়ে ফেলাইছে, তাই ঘর ভরে ছড়াইছি। বা সব জায়গায় এখন কবিরাজি সিন্দুর ছড়াই গেছে।
এতদিন পর্যন্ত এই সন্দেহ করছি আর মরার জন্য রেডি হয়ে গেছি, অথচ এই সিঁদুর ওরা না, ইঁদুর আমারই সিঁদুর, আমার সিঁদুর ইঁদুরই কাটিয়ে নিচে বেলায় দিয়েছে, তাই ঘর ভরে বাহাই রয়েছি। যখন এটা উদ্ঘাটন হয়ে গেছে আর কোনো তাবিজ কবজ লাগে নাই, সুস্থ হয়ে গেছি। খুঁজে দেখেন এরকমই বেশিরভাগ মানুষ সম্পর্কে, ও মনে হয় এই করতেছে, ও মনে হয় এই করতেছে, ও মনে হয় এই করতেছে, মনে হয় করে করে, অথচ সে কিন্তু তার দ্বারেও নাই। এই সন্দেহ করে আপোষে গেঞ্জাম ফাসাদ বাদাতি তালে আছে। এগুলো কবিরা গুনাহ। এগুলো কি কবিরা গুনাহ? এগুলো কি কবিরা গুনাহ? তো কবিরা গুনার ভিতরে সেরা কবিরা গুনাহ তিনটে। এক নম্বর নাম্বার 1 শিরিক, 1 নম্বরে শিরিক, 2 নম্বরে কুফর, 3 নম্বরে বেদাত। 3 নম্বরে বেদাত। শিরিক, আল্লাহর সমকোটি আর একজন আল্লাহ আছে, এর নাম হলো শিরিক। এটা আমরা করি না, এটা আমরা করি না। কিন্তু আরেকটা শিরিক হলো শিরিক ফিস সিফাত, আল্লাহর গুণের সাথে অন্য করে গুণী মনে করি। খাওয়ায় আল্লাহ, পড়ায় আল্লাহ, বাঁচায় আল্লাহ, শান্তি দেয় আল্লাহ, অশান্তি দেয় আল্লাহ। এ সবগুলো কার দায়িত্ব? কার দায়িত্ব? আল্লাহর দায়িত্ব, ঠিক না? আমরা এই নির্বাচনে নেতাদের সামনে নিয়ে অমুক মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, বোতল মার্কায় দিলে ভোট বোতল খাবে দেশের লোক। বোতল চেনেন তো? মালের বোতল। ভালো মানুষ নির্বাচনে দাঁড়াইয়া ভোট পাওয়ার কায়দা নাই, কারণ মাল খাওয়া পার্টি দেশে বেশি, মাল খাওয়া পার্টি বেশি। আর মাল খাওয়া পার্টিরে যারা মাল দিতে পারে ভোট তারাই পেয়ে যায়। স্লোগান যদি দেন অমুক মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, অমুক বাইরে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, আপনি মোশেক হয়ে গেছেন। কারণ শান্তি দুনিয়ার কোনো ভাই দিতে পারে না।